রিক্সা বন্ধ, এখন আমাদের হাইটে হাইটে যেতে হচ্ছে স্কুলে, স্কুল অনেক দূরে। বাংলাদেশে কিছু হইলে শুধু আন্দোলন আন্দোলন। টোটাল ইনকাম করে হইলো 500 থেকে 600 টাকায়, মামলা দেয় হইলো 1060 টাকা। 2 নম্বর লাইসেন্স চলবে না, চলবে না। আসলে আমাদের অবরোধটা ডাকার উদ্দেশ্য হইলো যে আমাদের লাইসেন্স আছিল আগের আমলে 2500 টাকা আর 2000 টাকা। এই লাইসেন্স হুট করে যে ধাপে ধাপে বাড়ায় আজকে এবার করছে 4000 টাকা। আমরা এই লাইসেন্সের দাম কমাবো বলছি যে আমাদের 2500 এবং 2000 টাকার মধ্যে লাইসেন্স করতে হইব। এবং কি ট্রাফিক হয়রানি কম হতে হবে। একটা অটোওয়ালা ইনকাম করে হইলো 500 থেকে 600 টাকায়, মামলা দেয় হইলো 1060 টাকা। আমরা লাইসেন্স করে গাড়ি চালাবার মানে লাইসেন্স বিহীন গাড়ি আসারে গাড়ি চালায় সঠিকভাবে জায়গা। লাইসেন্স বিহীন গাড়ি পৌরসভায় যাতে চালাইতে না পারে, লাইসেন্স ছাড়া গাড়িগুলো বন্ধ করতে হইব। আজ পৌরসভার ভিতরে পুরাতন লাইসেন্স এগুলা বাইরে ড্রাইভারদের কাছে বিক্রি করে 5-10 হাজারের মধ্যে বিক্রি করে সেরা জামালপুর শহরে যানজট সৃষ্টি করতেছে। আমরা ঠিক মতন গাড়ি চালাতে পারতাছি না। এদের কারণে এদের বন্ধ করতে হবে। 2 নম্বর লাইসেন্স চলবে না, চলবে না। আর প্রতিদিন গাড়ি চলবে, লাল সবুজ প্রতিদিন চলবে, চলতে থাকবে। এটা আমরা বন্ধ করতে পারবো না। বাংলাদেশে কিছু হইলে শুধু আন্দোলন আন্দোলন, কিন্তু 2 দিন পরে কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই ভোগান্তি কিন্তু আমরা যারা যাত্রী আছি, সাধারণ মানুষ, তাদের যদি এই বিষয়গুলো বসে সমাধান করা যেত তাহলে আমাদের এই ধরনের ভোগান্তি শিকার হইতো না। তো আশা রাখি যে খুব দ্রুত এগুলো সমাধান আসবে। মানে অটো রিক্সা বন্ধ, এখন আমাদের হাইটে হাইটে যেতে হচ্ছে স্কুলে, স্কুল অনেক দূরে, যাইতেও সময় লাগতেছে, শরীরেও ক্লান্তি নিয়ে আবার পড়াশোনা করতে হবে, আবার এগুলো শেষ করে আবার বাসায়ও হাইটে হাইটে আসতে হবে।